ফাইট, এক্সেলেন্ট একটা প্রেজেন্টেশন আছে, দুষ্টের দমন আছে। বড় পর্দায় মুক্তি পেল পরিচালক অনির্বাণ চক্রবর্তীর নতুন ছবি খাঁচা। ছবির কাহিনী ও চিত্রনাট্য পরিচালকের নিজে। এক আপাত শান্ত জনপদ টিয়া বনের আড়ালে লুকিয়ে থাকা নারী পাচারের নারকীয় সত্যকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই ছবির গল্প। বিগত ৩০ বছর ধরে শ্রমজীবী মানুষের যাতায়াতের ব্যবসার আড়ালে এক ভয়াবহ নারী পাচার চক্র চালায় বিশ্বম্ভর বিশ্বাস ওরফে মামা এবং তার স্ত্রী মীনাক্ষী দেবী। এই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায় গ্রামের যুবক কমলেশ। এই ছবির মাধ্যমে এই বড় পর্দায় অভিষেক ঘটল অভিনেতা কমলেশের। ছোটবেলায় নিজের চোখের সামনে দিদিকে অপহৃত হতে দেখা এবং বিচার চাইতে গিয়ে মাকে হারানোর ক্ষত বুকে নিয়ে তার এই লড়াই। ছবিতে অভিনয় করেছেন এক ঝাঁক তারকা, রয়েছেন রজতাভ দত্ত, মীর, প্রত্যুষা পাল, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, সোনালী চৌধুরী ও ইমন চক্রবর্তী। নবাগত পূজা চট্টোপাধ্যায় এবং শ্রুতি মিত্রের কাজও প্রশংসনীয়। মলয় মণ্ডলের ক্যামেরা ও মৌসুমী অমিতের সঙ্গীত ছবিতে বাড়তি মাত্রা যোগ করেছে। টান টান চিত্রনাট্য, রোমহর্ষক অ্যাকশনে ভরপুর এই ছবি দেখায় কিভাবে গরিব মানুষের অসহায়তাকে পুঁজি করে একদল মানুষ সমাজকে কলুষিত করে। শেষ পর্যন্ত কিভাবে সত্যের জয় হয় এবং অন্ধকার রাজত্বের অবসান ঘটে সেই বার্তা নিয়েই প্রেক্ষাগৃহে সফলভাবে চলছে খাঁচা। মুক্তি উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি সুরেশ শেঠিয়া। এর আগে আমি ছবিটা করেছিলাম হচ্ছে ওভারঅল একটা সম্পূর্ণ অন্য ঘরানার ছবি, আর এই ছবি খাঁচা সেটা সবার জন্য মাস প্রার্থী একটা ছবি, যেখানে নাচা গানা সব রকম মশালা, ফাইট, এক্সেলেন্ট একটা প্রেজেন্টেশন আছে, দুষ্টের দমন আছে। অবভিয়াসলি দুষ্ট থাকতেই হবে এই ধরনের ছবিতে, এবং দুষ্টের দমনটা আর কি হতেই হবে, তো সেরকম সবটাই আছে। আশা করি এই ছবিটা ভালো লাগে। আমার এই ঘরানার ছবি এই প্রথম করা। তো এসব কথা বেশি এখন অব্দি ট্রেলার যেরকম আদর পেয়েছে, ভালোবাসা পেয়েছে দর্শক, আশা করি ফিল্মটাও সেরকমই পাবে। অলরেডি আমি একটু আগে শুনলাম যে নর্থ বেঙ্গলে বেশ কয়েকটা হল হাউসফুল হয়েছে প্রথম দিন। সো লেটস ক্রস ফিঙ্গার। থ্যাংক ইউ। আমার সাথে অনির্বাণের দ্বিতীয় কাজ, মানে ডিরেক্টরের। আর মৃন্ময় তো বহুদিন ধরে ওকে চিনি, মিরাক্কেলের পার্টিসিপেন্ট ছিল। সেই সময় থেকে ও নিজেকে একটু একটু করে তৈরি করেছে, তখন আমার মনে হয়েছিল খুব পটেনশিয়াল আছে। এই ইউনিটের অনেকই চেনা আসলে। কৃষ্ণ এখানটায় অভিনয় করেছে, কৃষ্ণ সেই ব্যাচে। তা যাই হোক, খুব পরিশ্রম করেছে, দেখাই যাচ্ছে। পোস্টার হয়েছে সিক্স প্যাক দিয়ে। খুব ভালো ডান্সার, সিনেমা বলে ওর এমনিতে ইংলিশে একটা পরিচিতি রয়েছে। আর গল্পটাও খুব একটা মানে চেনা জানা শহুরে রিভেঞ্জ স্টোরির বাইরে আর একটু র একটা জিওগ্রাফিতে নিয়ে ফেলা হয়েছে। আর এই প্রকৃতিটাও এখানে একটা চরিত্র। সব মিলিয়ে আমার ধারণা দর্শকের বেশ ভালো লাগে। এরকম মানে এই বিষয় নিয়ে আমার মনে হয় আরও অনেক বেশি ছবি হওয়ার প্রয়োজন আছে। এবং ছবিটা কেমন, আমি যেহেতু নিজেই ছবিতে অভিনয় করেছি সেজন্য আমি বলবো না, আপনারা দেখে বলুন ছবিটা কেমন। আমার মনে হয় সব ছবির মধ্যেই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেন পরিচালক এবং যারা স্টোরি থাকে তার, এবং আমরা তো সেটা শুধুমাত্র এক্সিকিউট করে মানে অভিনয় করি এবং সেটা দর্শকের কাছে তুলে ধরি। তো সেখানে এই ছবির যে বার্তা আছে সেই বার্তাটা হচ্ছে মানুষকে আবার মানে যে সারা জীবন নানান রকম নিপীড়নের মধ্যে দিয়ে গেছে, বঞ্চনার মধ্যে দিয়ে গেছে, তার মাথা উঁচু করে দাঁড়ানো। হিরো মৃন্ময়, তার সাথে আমরা একসঙ্গে দেখেছি, একসঙ্গে শো করেছি। আমাদের যে কমেডি শোটা হতো, সে আজকে অ্যাজ এ হিরো হিসেবে এখানে লঞ্চ হচ্ছে, এইটা অন্য একটা মনোভাব। আমার একটা পার্ট আছে, সেটা তো আলাদা কথা, কিন্তু সব থেকে বড় কথা আমাদের একজন হিরো হিসেবে লঞ্চ হচ্ছে, এটা সত্যি অন্যরকম একটা ফিলিং, অন্যরকম একটা ভালো লাগে, অন্য একটা ভালোবাসা। এটা এক কথা বড় কথা একটু মুশকিল। বেস্ট অফ লাক অবশ্যই মৃন্ময়ের জন্য। তখন এবং অ্যাজ এ ম্যান হিসেবে সত্যি খুব ভালো। তখন যেখানে দেখা হয়েছে, কথা হয়েছে, আলোচনা হয়েছে, এইটা নিয়েও কথা হয়েছে। তো আশা করবো নিশ্চয়ই অনেক অনেক এটা খুবই সাকসেস পাবে। আমার ক্যারেক্টার ছিলাম রাধিকা, যাকে অনস্ক্রিন দেখলে আপনার একদম টিপিক্যাল হিরোইন যেটা একটা ব্যাপার আছে সেরকম নাও মনে হতে পারে, একটু অন্যরকম মনে হতে পারে।
which is why I decided to do this role. আর আশা করবো রাধিকাকে ছবির শেষে গিয়ে আপনাদের রাধিকার প্রতি যে ধারণা শুরুতে তৈরি হবে সেটা শেষে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। ছবিটা নিয়ে কতটা আশাবাদী তুমি? ছবিটা নিয়ে খুব আশাবাদী কারণ এটা আমাদের বিগত 2-2.5 বছরের একটা যৌথ এফার্ট, যেটা আমরা এতদিন ধরে আগলে রেখেছিলাম। আমি রানা বসু ঠাকুর, আজকে সত্যি খুব ভালো লাগছে। এত লোক এসে, প্রায় 400 অতিথি এসছে আজকে আমাদের প্রিমিয়ারে। এটা সচরাচর আইনক্সে এত ভিড় পাওয়া যায় না। আমাদের ছবি খাঁচা আজকে 60টার উপরে প্রেক্ষাগৃহে সমগ্র পশ্চিমবাংলায় রিলিজ হচ্ছে। ডক্টর প্রবীর ভৌমিক প্রডিউস করেছেন সৌমি এন্টারটেনমেন্ট থেকে। মৃন্ময় সিনেমা এই ছবির লিড চরিত্রে অভিনয় করেছে। প্রত্যুষা আছে, অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায়। অসাধারণ একটা কমার্শিয়াল ছবি, বছরের প্রথম কমার্শিয়াল ছবি। মার্কাটারি অ্যাকশন আছে, ড্রামা আছে, রোমান্স আছে, প্রেম আছে, সব আছে। হলে গিয়ে দেখুন। থ্যাংক ইউ। ট্রেলার আমার খুব ভালো লেগেছে, ক্যামেরার কাজ ভালো লেগেছে, এডিট ভালো লেগেছে এবং কাজটি খুব ভেরি গুড। মানে ওই গড়পড়তার ছবিতে দেখি না আমরা এক রকমের কাস্টিং, এক রকমের চেনা তা না। আমার মনে হয় সমস্ত ভালো অভিনেতা অভিনেত্রীদের থেকে একটা ভালো কাজ আমরা দেখতে পাই, আশা করা যাবে। আজকে আমার সত্যি পরীক্ষার রেজাল্ট, এতদিন সেমিস্টার চলছিল, মিউজিক লঞ্চ, ট্রেলার লঞ্চ, আজকে পুরো মুভিটা আজকে গোটা পশ্চিমবাংলা দেখতে পারবো এবং কিছু কিছু হলে হাউসফুল চলেছে, সেই রিপোর্টও পেয়েছি আজকে। আর আজকে মাধ্যমিকও রয়েছে এবং কিছু আজকে বিএড ডেটও রয়েছে, তার মাঝখানে হাউসফুল রয়েছে। এটা একটা বিরাট পাওনা। আর অফার দ্য বেস্ট। ছোট পর্দা দিয়ে বড় পর্দায় কি অনুভূতি? মোবাইলের পর্দা থেকে বড় পর্দা, এটা আমি কালকে একটা স্ট্যাটাসে দিয়েছিলাম। এই জার্নি ছোট থেকে বড় হতে যেরকম জার্নি দরকার, ছক ভাঙা এসে থেকে বেরিয়ে, এটা আমার কাছে একটা মেমোরেবল জায়গা। চরিত্রটা নিয়ে কি বলতে চাও? চরিত্রটা নাম কমলেশ, রাফ অ্যান্ড টাফ চরিত্র, কথা কম কাজ বেশি, যেটা আমি নিজেও। তো কেন একটা কথা কম কাজ বেশি, সে একটা পেন নিয়ে ভিতরে চলে, সেটা কেন চলে সেটা আজকে সিনেমা হয়ে দেখতে পাবো। ডিরেক্টর অরিন্দম স্যারের কাছে কেমন লাগে? খুব ভালো লাগছে, তার এটা প্রথম অন্য জনের সিনেমা। এতদিন আর্ট টাইপের ফিল্ম করে এসছে বুদ্ধিজীবীদের জন্য, আজকে সবার জন্য। ঠিক আছে, রজতাভ দত্তের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, ভীষণ ভালো লাগছে। এটুকুই বলবো, খাঁচা সবাই দেখুন, ভালো লাগছে। ইতিমধ্যে বেশ নাম করে ফেলেছে, অনেকেই উচ্ছ্বসিত। সব মিলিয়ে তোমার অনুভূতিটা কি এই মুহূর্তে? ভালো, বিনে কোয়ার্টিস্ট, ভালো ফ্যামিলির মতন করে আমরা কাজ করেছি। অনির্বাণ, কৃষ্ণ, প্রবীর দা, আমাদের প্রডিউসার প্রবীর ভৌমিক, সবাই খুব আশাবাদী ছবিটা নিয়ে। আপনারা দেখুন, একটা মানুষেরই হেনস্থা হওয়া উচিত না। শিল্পী বলে আপনি তো মাথা কিনে নেননি, কোনো মানুষের হেনস্থা উচিত হওয়া না। আর সব থেকে হেনস্থা হওয়া উচিত না সেই মানুষগুলো যারা হেনস্থা হওয়ার পর বাড়তি সুবিধা পান। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।